একজন করলেই হবে। কেউ যদি আমাকে দান করতে চায় ভিক্ষা হিসাবে করতে পারে। কেউ যদি আমাকে বলে যে আপনি ইউটিউবে আসছেন, ইউটিউবে থাকতে পারবেন না, আপনি শুধু আমি আপনার দায়িত্ব নিব, এটাও করতে পারে। থেমে গেছে তো আমার জীবনটা, খুবই একটা কালো চাদরে ঢাকা আমার জীবন। যদি আমার পাশে কেউ দাঁড়িয়ে আমার এই চাদরটা উঠিয়ে দিত যে আমার জীবনটা আবার নতুন করে শুরু করো, আমার একটু ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের জীবনের গল্প। তো যিনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন বা স্টুডিওতে এসেছেন, তার সাথে আমরা কথা বলতে চাই, জানতে চাই তার জীবনের গল্প। তিনি তার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন সেটি জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনার জীবনের গল্পটি আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন, প্লিজ নাম বলে শুরু করুন। আমার নাম বকুল। আর জীবনের গল্প কি বলবো, জীবন শুরু হওয়ার আগেই আমার জীবন থেমে গেছে। তারপরে বলতে হয় দশজনের সামনে, না হলে তো হয় না। আসলে ছোট থাকতে আমি খুব কষ্ট করে বড় হয়েছি, যা বলার বাহিরে। খাইয়া না খাইয়া কিছুদিন মাদ্রাসায় ছিলাম। তারপরে আমার মা, আমি জানতাম আমার মা মারা গেছে, কিন্তু আমার মা মারা যায় নাই। আমার বাবা তারপর মারা গেছে। আমার বাবা আর একটা বিয়ে করছিল, সে আমাকে একটা আলতু ফালতু লোকের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো ধ্বংস করে দিছে। কি বলবো, সে যদি বাইচা থাকতো হয়তো চুরি করতো, দাড়ি করতো, যেভাবে হোক তার একটা মেয়ে হয়েছিল, খাওয়াইতো পড়াইতো। সেও মারা গেছে। মাত্র 17-18 মাসের সংসার। মেয়েটার বয়স এখন 6 গিয়ে 7-এ পড়ছে। কিন্তু এখন আমি মেয়েটাকে নিয়ে খুবই কষ্টে জীবনযাপন করতেছি। কি আর বলবো, এখন না বললেও হয় না। থেমে গেছে তো আমার জীবনটা, খুবই একটা কালো চাদরে ঢাকা আমার জীবন। যদি আমার পাশে কেউ দাঁড়িয়ে আমার এই চাদরটা উঠিয়ে দিত যে আমার জীবনটা আবার নতুন করে শুরু করো, তাহলে আমি খুব উপরগতি হতাম। এখন এরকম লোক আমার জীবনে এখন আসে না। অবশ্য বাংলাদেশে কি লোক নাই, আছে। আমি বাংলাদেশিদের কাছে বিয়ে বসতে এখন আর চাচ্ছি না। একটা প্রবাসী যদি কোনো ভালো লোক আমাকে দায়িত্ব নেয় তাহলে খুব ভালো হতো। আর আমার স্বামী খাইতো, এগুলো বলা ঠিক না ভিডিওতে, নেশা পানি করতো। যাই হোক, সে মারা গেছে, তাকে নিয়ে বারবার সমালোচনা করাও ঠিক না। তাকে আল্লাহ বেহেশতে নসিব করুক। আর আমার পাশে যদি কেউ দাঁড়াতে চান, দাঁড়াতে পারবেন। কেউ যদি আমাকে দান করতে চায় ভিক্ষা হিসাবে করতে পারে। কেউ যদি আমাকে বলে যে আপনি ইউটিউবে আসছেন, ইউটিউবে থাকতে পারবেন না, আপনি শুধু আমি আপনার দায়িত্ব নিব, এটাও করতে পারে। সমস্যা নেই। আমার মেয়েটাকে নিয়ে জানি আমি ডাল ভাত খেতে পারি, এর জন্য আসছি। আমি কুঠিপতি বা বড়লোক হওয়ার জন্য আসি নাই, বা কারোর সাথে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা খাইতেও আসি নাই। যদি আপনাদের কারো ভালো লাগে, জোর করব না, কাউকে আমি জোর করব না। আর আমার কোনো টাচ ফোন নাই, একটা ছোট বাটন মোবাইল, মোবাইলটা আমি দেখাই দিতেছি। যদি কেউ ফোন করেন আমার এই ছোট নাম্বারে ফোন করতে হবে। ফোন কইরা আমার সাথে যোগাযোগ করবেন। কষ্টের কথা আমি আগের ভিডিওতে বলছি, সেখানে আপনারা দেখে নেবেন, শুনে নেবেন। কষ্টের কথা বলতে বলতে আর বলতে পারি না এখন, আর ভালোও লাগে না। সবসময় তো কষ্টের কথা বলে আসছি, আজকে আপনাদের সামনে আসছি। আমাকে অবশ্যই আপনারা একটু সহানুভূতির চোখে দেখবেন। আর দয়া করে, আমি সবার কাছে মাপ চাই, দয়া করে আমাকে কেউ খারাপ কথা বলবেন না, যে এটা সেটা উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। রহমত হচ্ছে আল্লাহ পাকের জিনিস, আল্লাহ রহমত না করলে আপনারা করতে পারবেন না। তারপরেও আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিয়েন, বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে দিলে সবার কাছে পৌঁছায় যাব। কেউ যদি 10 টাকা দিতে পারেন দিবেন, না হলে একটা শেয়ার হলে দিবেন, যেন ভিডিওটা সবার হাতে পৌঁছে যায়। 1 টাকা করে দিলেও আমার মেয়েটাকে নিয়ে আমি চলতে পারবো। আর দয়া করে এমন একটি লোক আমার পাশে দাঁড়ান, আমার মেয়েটাকে তাকে তাড়াতাড়ি ভর্তি করার দরকার মাদ্রাসায়। আমি 4-5 হাজার টাকার জন্য ভর্তি করতে পারতাছি না। যেমনটি বলছেন যে আপনার মেয়েটাকে ভর্তি করা দরকার, তো সেক্ষেত্রে আপনার মেয়ের যদি একদম ভরণ পোষণের সকল দায়ভার নিয়ে কোনো মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে রাখতে চায়, কেউ এরকম দায়িত্ব নিতে চায়, সেটি কি দিবেন? আমি লিল্লা বোর্ডিংয়ে ছিলাম, লিল্লা বোর্ডিংয়ে আমার মেয়েকে আমি দিতে চাইতাছি না। আমার মেয়েটা একদিন ভিডিওর সামনে আসছে, বলছে আমার মেয়েটা আমার কাছে থেকে পড়ালেখা করতে চায়। আমার মেয়ে লিল্লা বোর্ডিংয়ে যাইতে চায় না। যাইতে যদি চাইতো, অনেক লিল্লা বোর্ডিং আছে, আপনিও দিয়ে দিতে পারতেন। আচ্ছা, সেটা না, ধরেন এমন যদি হয় কোনো হাফিজি মাদ্রাসার যে খরচটা, সেই সকল খরচের দায়ভার ওই লোকটা নিল, আপনার এখানেই থাকলো, এমন কি নিতে পারবে দায়িত্ব? হ্যাঁ হ্যাঁ, নিতে পারবে। এটা তো আলহামদুলিল্লাহ। এরকম ধরনের হইলে আমার আর কোনো কিছু প্রয়োজন নেই। আমি একটু ডাল ভাত খাইতে পারলেই চলে।
আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন এখানে আপনি যেমনটি বলছেন সাহায্য সহযোগিতার যে বিষয়, সাহায্য সহযোগিতা মানুষ বারবার করে না, হয়তো একবার করে, দুইবার করে, তৃতীয়বার করে, পরবর্তীতে আর সাহায্য সহযোগিতা মানুষ করতে চায় না। তো সেক্ষেত্রে আপনি সাহায্য সহযোগিতা নিয়ে এমন কোনো কিছু করলে ভালো হয় না যে যেটা থেকে আপনি আয় ইনকাম করে জীবন আমি তো- চালাতে পারেন, সেটি কি করতে চান আপনি? আমি তো বললাম আমার সাহায্য সহযোগিতা দরকার নেই, আমাকে যদি একটা মেশিন কিনে দেয়, প্রতিদিন মানুষের কাছে ভিক্ষা না চায় একটা মেশিন হলে আমি এক কাজ করে খেতে পারবো। আমি খিরবিজ বানাই, কি মেশিন চাচ্ছেন? ওই যে গার্মেন্টসের মেশিনগুলো, আমি গার্মেন্টসের মেশিনের কাজ শিখছি, হিজাব, তারপরে থ্রি পিস, তারপরে ভুরকা, এগুলো আমি সিলাইতে পারি। আচ্ছা আচ্ছা। এগুলো আমি যখন মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসায় থাকতে আমি একটা ব্রাকে ট্রেডিং দিতে আসছিল, 40 জন মেয়েকে কাজ শিখাইছিল, এর ভিতরে আমি 1 নাম্বার হয়েছিলাম। আর আমি মাঝখানে কিন্তু মিশিং ছিল আমার, আমি কাজ করছি, আমার মেয়ের মাথায় সমস্যা, আমার মাথার ভিতরে এক সাইড বন্ধ আর এক সাইড খোলা, এই ওর ময়লা জমছে, এর জন্য ব্যয়বহুল চিকিৎসা করতে হয়েছে, এখনো চিকিৎসা করতে হয়, প্রতিদিন 80 টাকা 90 টাকার ওষুধ খাওয়াইতে হয়। আপনারা চাইলে আমি কাগজপত্র দেখাইতে পারবো। আচ্ছা, এমতো অবস্থায় তাহলে আপনি জীবন যাপন করছেন কিভাবে? জীবন যাপন নিয়ে খুব কষ্ট, এই কষ্টের কারণেই তো আমি আপনাদের সামনে, দর্শনের সামনে আসছি। যেমন ধরেন প্রতিদিনই খেতে হয় মানুষকে, বিভিন্ন পোশাক পরতে হয়। আমার তেমন পোশাক নাই, আমি এই পোশাকটা পরছি আমার পাশের ঘরে আমার বান্ধবীর একটা জামা চাইয়া নিয়ে এসে আমি বসছি, কারণ দর্শনের সামনে তো বসতে হবে। বুরকা আছে আমার বুরকা আছে 2টা 3টা, কিন্তু আমার এত পোশাক নেই, আমার এত আসবাবপত্র নাই। আমি যেই ঘরটায় ভিডিও করতেছি এই ঘরটাও আমার না, আরেকজনের ঘরে বসে ভিডিও করতেছি। যদি এগুলো দেখে আমার পোশাক আশাক বা আমার চেহারা দেখে আপনারা মাপকাঠি করবেন না, কারণ আপনাদের সামনে উপস্থানা যদি ভালো না হয় তাহলে আমি দেখছি যে আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন না। মানুষের সুন্দরের প্রজারি, আমি তো একবারই বললাম যে আমি বকুল ফুলের মতো ঝরে গেছি, ঝরে যাওয়া ফুল আপনাদের হাতে নেন, নিয়ে আমার পাশে দাঁড়ান, আমার পাশে দাঁড়িয়ে, আমার মেয়েটার পাশে দাঁড়িয়ে আমাদেরকে একটু সহানুভূতি দেখান। আমাকে টাকা দিতে হবে না, আপনাদের হাতেই আমাকে একটা মেশিন কিনে দেন, মেশিন কিনে দিয়ে আমার একটু ব্যবস্থা করে দেন। আমার 10 জনের ভিক্ষা লাগবে না, একজন করলেই হবে। আমি আর কি বলবো, বেশি কথা বললেও তো লাভ নেই। আমি আসছি নেত্রকোনা থেকে। নেত্রকোনা। জি। তো এমতো অবস্থায় আপনাকে যদি কেউ খুঁজে পেতে চায়, কিভাবে খুঁজে পাবে? ধরেন আপনার শরণাপন্ন হতে চায়, আপনার সাথে দেখা করে সে ভালো মতো এই যে আমার ফোন নাম্বার আছে, ফোন নাম্বারতে যোগাযোগ করবে, যোগাযোগ করলে আপনি ঠিকানা বলে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকানা বলে দিব। এখন আমি একটা মাদ্রাসায় কাজ করতেছি, এটা অনেক ভিতরে, খারাকান্দি। আমি ঢাকা শহরে আছি, খারাকান্দি অনেক ভিতরে, কদমতলি আইসা যাইতে হয়। মাদ্রাসা তো বেতন বেশি দেয় না, 2 বেলা খাবার দেয় আর 6000 টাকা বেতন দেয়। রুম ভাড়াই তো আমার 4000 5000 টাকা পড়ে যায় কারেন্ট বিল নিয়ে। তাহলে আমি বাচ্চাটা নিয়ে কি করি? 2 বেলা খাই, 1 বেলা। এখন কি পৃথিবীতে এরকম লোক আছে যে 1 বেলা না খায় থাকে, 2 বেলা না খায় থাকে? এখনো আছে, বিছড়ায় বাইর করতে হবে। ওই যে মানুষ প্রতারণার শিকার হয়েছে, এর জন্য মানুষকে মানুষ এখন বিশ্বাস করে না। কিন্তু কিছু মানুষ ভালো আছে পৃথিবীতে, না হয় পৃথিবীতে কিন্তু অনেক আগে ধ্বংস হয়ে যেত। এই যে কথাগুলো আপনি বললেন, হয়তো আমরা আগে পরে শুনেছি, আগে পরে অগোছালো বলেছেন। একটু গুছিয়ে 1 মিনিটের মধ্যে আপনার জীবনের চাওয়াটা একটু বলবেন, কি চাচ্ছেন প্রকৃতপক্ষে এই মুহূর্তে? এখন এই মুহূর্তে আমি আর কি চাইবো? চাইলেই তো সবকিছু পাওয়া যায় না। এই মুহূর্তে আমি চাইতাছি কোনো প্রবাসী ভাই, বাংলাদেশিরা না, কোনো প্রবাসী ভাই আমার পাশে দাঁড়িয়ে আমার মেয়েটাকে নিয়ে যেন আমি ডাল ভাত খাইতে পারি, ওই ব্যবস্থা করে দেখ। না হয় আমাকে একটা মেশিন কিনে দেখ, না হয় আমার দায়িত্ব নেক, এটাই আমি চাই। আমার জানি 10 জনের কাছে না যাইতে হয়, আর ভিডিওর সামনে জানি আমার আর আসতে না হয়। আপনারা অনেক আছে না, পতিতালয়ের মেয়েদেরকে নিয়ে বিয়ে করে ঘর দিতাছে, সংসার দিতাছে, তারপরে সুখ দিতাছে, শান্তি দিতাছে। আমি তো এরকম না ভাই, আমি এরকম না, আমি একটা মাদ্রাসার মেয়ে। আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আমি তো পতিতালয়ের তলের থেকে আসি নাই, তাহলে আমাকে একটু সহযোগিতা করেন। পতিতার তলের মানুষও মানুষ, তাদেরকে যদি ও সহায়তা দেয় তারাও ভালো হয়। তাহলে আমাকে আস্তে আস্তে আপনারা খারাপের রাস্তায় নেবেন না। দেখেন আমি বোরকা পরে প্রথম আসছিলাম, আজকে কি হয়েছে? আপনারা আমাকে কল করেন না বা আমার খোঁজ নিচ্ছেন না, কেন নিচ্ছেন না আমি জানি না। আমি আজকে ওপেনলি আসার জন্য আপনাদের এখানে বাধ্য হয়েছি। আমাকে জানি আবার মুখোশ খুলে না আসতে হয়, এই 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 অনুরোধ আপনাদের কাছে, এই অনুরোধ। আমার পাশে এসে দাঁড়ান। একটা লোক, ভালো লোক কি নাই আমার পাশে দাঁড়ানোর, আমার মেয়েটার পাশে দাঁড়ানোর? জি আপা, ভালো থাকবেন। সো দর্শক, আমরা চাই আসলে এইরকম যারা আমাদের ক্যামেরার সামনে আসে
তারা আসলে তাদের জীবনটা যেন ভালো মতো অতিবাহিত করে এবং ভালো থাকতে পারে, যে কারণেই কিন্তু আমাদের পথ চলা। প্রিয় দর্শক, আপনারা কেউ এই আপুর সাথে প্রতারণা করবেন না, নিজেরাও প্রতারিত হবেন না। আর সাহায্য সহযোগিতা সকল বিষয় আপনাদের ব্যক্তিগত বিষয়। আর সাহায্য সহযোগিতার বিষয়গুলো এমন যে হিডেন করে সাহায্য করা বা দান করাটাই বেটার। সো প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।